কেক কাটিং সেরেমনি স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমরা ইনাদের ওয়েডিং সেরেমনিতে এসেছি। ওয়েডিং তো কমপ্লিট না, এদিকে কিন্তু খাবার দাবার রেডি হচ্ছে। পুতুল সে হাই, আজকে পুতুলের ইনভিটেশনই এসেছি। খ্রিস্টানদের কাজ আমি আজকে প্রথম করছি। হ্যাঁ, বাঙালি খাবার মানে খ্রিস্টান কালের রয়েছে, পোলাও মাটন সব কিছু রয়েছে। এবার পুরো খাবারটা ঘুরে দেখাবো। স্টার্টার থেকে ও অমিতদা আছে, অমিতদার ওয়াইফও রয়েছে, দুজনেই প্রথমবার খ্রিস্টান বিয়ে খাবার আমরা এনজয় করি। চলো দেখা। বর আর কনের এন্ট্রি কিন্তু হল রুমে হয়ে গেছে। এটাই রিচুয়ালস, এটাই মেমোরি। স্টার্টারে কি কি আছে? কফি, পনির পকোড়া, চিকেন পকোড়া, ক্রিপসি চিলি, বেবিকর্ন আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে এসছে এখানে রিচুয়ালস দেখার জন্য। ওকে, কেক কাটিং সেরেমনি স্টার্ট হয়ে গেছে। ও লাভলি। রিচুয়ালস কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, বাট আমাদের অর্ডার আছে, সেটা একবার ট্রাই করি। বেবিকর্ন, দের পনির, এখানে দুটো ভেজ দুটো নন ভেজ। পনিরটা অসাধারণ হয়েছে, পনিরটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। ওয়াও। চিকেন সব জায়গায় যেরকম পাওয়া যায় সেরকম। পনির আউটস্ট্যান্ডিং। আজকে আমাদের খ্রিস্টান বিয়ের মেনুতে যেগুলো রয়েছে দেখাবো। বেবি নানের পরে রয়েছে চানা মশলা, পনির বাটার মশলা, ফিশ কাটলেট রয়েছে, পিস পোলাও, কাজু কিশমিশ সারা, মিষ্টি কম ক্লায়েন্ট বলে দিয়েছে, চিকেন বাটার মশলা, আর এখানে রয়েছে মাটন কষা, এখানে রয়েছে খেজুর আমসত্ত্ব চাটনি, পাঁপড় রয়েছে। আর যেহেতু শীতকাল তার জন্য গুড়ের রসগোল্লা, গুড়ের সন্দেশ, আর এখানে রয়েছে তোমার জলের কাউন্টার, মশলা রয়েছে, মৌরি রয়েছে, আর আপনার আইসক্রিম রয়েছে। আজকে রেটটা খাবার শেষে বলবো। আমার কাছে ভালো খাবার পেতে গেলে মানে স্বপ্নদ্বীপ ক্যাটারে আসতে হবে, খুব রিজনেবল প্রাইসে। বেবি নান দাও, চানা মশলা, মালাই পনির, কমা দামি পনির নয়, খুব ভালো কোয়ালিটির পনির রয়েছে। অমিতদার ওয়াইফ বৌদি আজকে টেস্ট করে বলবে খাবারটা কেমন হয়েছে। প্রফেশনাল ফুড ব্লগার না, কিন্তু এটাই বলবো যে অন ক্যামেরায় যেটাই ভালো সেটা ভালো, বা যেটা খারাপ খারাপ। যে ভিডিও করছে মানে এই যে ভালো বলতে পারো না, যেটাই খারাপ খারাপ, একদম রিয়েল অন ক্যামেরাতে। কাটলেট আছে এক ঘর কিন্তু। হ্যাঁ, খুব টেস্ট, একদম সফট, মশলা টশলা হেভি হয়েছে। তো প্রথমে এটা খাওয়া যাক। স্ট্যান্ডার্ড ভালো বেবি নান। প্রথমবার এরকম পরিবেশ দেখলাম, এরকম মানুষ নাচানাচি করছে, সুন্দর মানে ওয়াইন ই করছে, টোস্ট করছে, মানে কি বলবো, দারুণ লাগছে আমার। এক কথায় দারুণ। কলকাতার বুকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি সাক্ষী হচ্ছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা বিশাল বড় ব্যাপার আমার জন্য। ও হো, চানা মশলা জাস্ট এক ঘর, মানে অন্য লেভেলে রয়েছে চানা মশলা, বলার বাইরে। দারুণ। পুতুলের কাজ বারবার করার একটাই কারণ, আমি খুব চুজি টাইপের মানুষ, প্রমোশনটা বুঝে শুনে করি। আলটিমেটলি খাবার নিয়ে কথা হবে, খাবার ভালো কি খারাপ। ওর খাবার কিন্তু বেশ 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 ভালো। এবার চাউমিনটা খাবো, ভেজ চাউ যেরকম হয়, বাট চানা মশলা সো গুড। পনিরটা কেমন ছিল? পনিরটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ। তবে আমার একটা জানার ইচ্ছা ছিল যে পুতুলের কোনো কাজে কখনো খাবার শর্ট পড়েছে নাকি, কারণ এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। এটা অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্যাটারিংয়ের ক্ষেত্রে হয় এবং নামি দামি ক্যাটারিংয়ের ক্ষেত্রে হয়। পুতুলেরটা কখনো না কখনো আমি এটা ফাইন্ড আউট করবো ক্লায়েন্টের থেকে। গ্রেভিটা অত্যন্ত সুস্বাদু হয়েছে। চানা মশলা থেকে কিন্তু পনিরটা অসাধারণ লাগলো। পনিরটা মাস্ট, যদি আপনারা মেনু বানাচ্ছেন পনিরটা রাখবেন, আউট অফ দ্য ওয়ার্ল্ড পনির। এখন দিয়ে দিচ্ছি পিস রাইস, পোলাও বলা যাবে না, কাজু কিশমিশ যেহেতু নেই, পিস রাইসের সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেন বাটার মশলা। আরেক পিস দিয়ে দাও, ব্যাস। আজকের মাটনটা খেয়ে বলবে অমিতা কেমন হয়েছে। এই তিনটে খাবারের মধ্যে ডমিনেটিং যে সুস্বাদু গন্ধ পেয়েছে সেটা হচ্ছে আমাদের এই মাটনের। জাস্ট অসাধারণ গন্ধ বেরিয়েছে ভাই, লোল ফোল বেরিয়ে যাচ্ছে। রাইসটা আগে খাবো, সুন্দর ঝরঝরে ফ্লাফি রাইস। মটরের ভালো ফ্লেভার, শীতকাল বলে কথা, দুর্দান্ত।
লাগছে, হালকা ঘি দেওয়া আছে, চিকেন বাটার মশলা। প্রথমে গ্রেভি দিয়ে মাখিয়ে খাবো। তো এনজয় কিন্তু ভেতরে হচ্ছে, বারবার আমার ওয়াইফ ভেতরে যাচ্ছে, আমি একটু যাচ্ছি, একটু ব্রেক দিয়ে একটু খাবার খাচ্ছি। মানে বিয়েবাড়ির মজা কিন্তু এটাই, ব্রেক দিয়ে খাবার খাওয়া যায়, একটানা খেতে হয় না, বুফে সিস্টেমে। গ্রেভিটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। চিকেন গ্রেভির সাথে মিশিয়ে রাইস দিয়ে খুবই সিম্পল মেনু, বাট সুস্বাদু, জাস্ট অসাধারণ। এটা আমি আমার ওয়াইফকে একটু খাই দিই, ভালো না? দারুণ। লাস্ট মাটন, সুন্দর গ্রেভির কালার এসছে। আহা হা, ওদের দই বড়া কিন্তু দারুণ, দই বড়া রেডি হচ্ছে। তোমরা সবাই জানো যে ক্যাটারিং প্রমোশন মানে সবার আগে খাই। চিকেন বাটার মশলাটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার মাটন তো জাস্ট অন্য লেভেলের হবে, আমি জানি। মাটনটা পুরো একদম মুখে দিলে কি মিলিয়ে যাচ্ছে, নরম তুলতুলে। জাফরানি পোলাওটাকে মিস করছে, খুব একটা আলাদা লেভেলে, আলাদা লেভেলের। ক্লায়েন্ট এটা বলেছে যে আমার পোলাও করবো না, আমি শুধু জাস্ট রাইসের মধ্যে কড়াইশুঁটি দেবে, মিষ্টি কম। ক্লায়েন্ট যেমন বলেছে খুব সুন্দর হয়েছে, রাইসটা দিয়ে দারুণ লাগছে। মাটন শুধু হালকা করে চিপ চিপ, পুরো রেশা রেশা বেরিয়ে আছে, পিঙ্কিশ কালারের মাটন। তো চলো খাওয়া যাক নাকি পুতুল? গ্রেভি দিয়ে মাখিয়ে। সত্যি করে বলো, কত টাকার প্লেট আর কজনের হচ্ছে কাজ? কাজটা আছে 250, মানে লোক, আর লোক আছে 250, আর এর থেকে প্লেটের প্রাইস আছে মাত্র 580 টাকা। 580 টাকা? 580। তার মধ্যে মাটন, চিকেন, ওটাকে কী ছিল, ফিশ ছিল না? ফিশ, হ্যাঁ, ফিশ কাটলেট ছিল। ফিশ কাটলেট আনলিমিটেড, তার সাথে এতগুলো আইটেম। কটা আইটেম টোটাল? ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, পনির পকোড়া, কফি। টোটাল কটা আইটেম? 1 2 3 4 5 6 7 8 সাতটা আজকে মেন কোর্স, 7টা। এবার স্টার্টার কোল্ড নিয়ে 5টা। স্টার্টার 5টা, মেন কোর্স 7টা, আর মিষ্টি 2 রকম মিষ্টি আছে, আইসক্রিম রয়েছে, ডেজার্ট 3টে, তার সাথে হচ্ছে জল 250 বলুন। আবার খান, কাজের উপর আসুন, এসে তারপর আমাকে বুকিং করুন। আর আমার রিভিউতে যদি বিশ্বাস হয়, নিঃসন্দেহে চোখ বন্ধ করে ওর একটি যে কোনো কাজে এসে আপনারা এসে টেস্টিং করে দেখতে পারেন, অবশ্যই। তারপর ডিসিশন নেবেন। আর বুকিং মানি কিন্তু মাত্র 5,000 টাকা। তো হ্যাঁ, বুকিং মানি মাত্র 5,000 টাকা। এরপর কাজ কমপ্লিট হবে, তারপর বাকি পেমেন্ট। এবার আমার ওয়াইফ একটু মাটন দিয়ে রাইস দিয়ে খেয়ে বলুক কেমন আছে। মাটন তো অনেক সফট একদম। ওকে, এই ক্যাটারিংয়ে আমার ফেভারিট হলো দই বড়া। গুড়ের সন্দেশ, এর সাথে রসগোল্লা একটা দিলেই ভালো। একদম কম, হালকা মিষ্টি একদম। খেয়ে তুমিও দেখো কেমন। সন্দেশটা খুবই ভালো, যেখান থেকে নিয়েছো সন্দেশটা খুব ভালো নিয়েছে। এটা তো তুমি খাবে না? মুখে একদম ভুলে যাচ্ছে। আমার নাম সুপ্রিয় মেটা, আমার আমি ওয়াইফ। সঙ্গীতা চ্যাটার্জি। আমরা অমিতার ভিডিও দেখেই এখানে এসেছি স্বপ্নদিল ক্যাটারারের কাছে। তো আমরা ওনার সঙ্গে কথা বলেছি এবং এখানে খাবার টেস্টিং করতে এসেছি। তো দেখে একদম পুরোপুরি জেনুইন, একদম ঠিকঠাকই। তো আমরা টেস্টিং করে আমরা রিভিউ আমরা পরে দরকার হলে জানাবো। ডিসিশন আমরা পরে নেবো। আমরা যাদবপুরেই বাড়ি এবং না, যাদবপুরে ওনার যে বাড়ি আর কি, যেখানে উনি সমস্ত কাজকর্ম করেন, সেটাও আমরা দেখে এসেছি। সেখানেও ভালোই কাজকর্ম হয়। এখন টেস্ট করে দেখি রান্নাঘরটাও কেমন। দেখে এসেছি আমরা। এই আপনাদের প্লেট চলে এসেছে। আমি এখানটা শুধু এটাই বলতে চাই যে এটা কোনো গল্প না, আর আমি কোনো মানে গল্পের কথা বলি না।
আমি সবসময় সবাইকে বলি যাদের কাজ করানোর ইচ্ছা আছে তারা, আমি যে কোনো ক্যাটারিংয়েরই প্রমোশন করি না কেন তার সাথে এইভাবে করে কথা বলে নিই যে তারা এসে কিন্তু ক্লায়েন্ট এসে প্রথমে টেস্টিং করবে, দেন ওনারা ডিসাইড করবে। টেস্টিং করার সুযোগটা কিন্তু দিতে হবে। তো এখন দাদা এবং ম্যাম এসে এখানে টেস্টিং করছেন, ডিসিশন ওনাদের, বাজেট ওনাদের, সব কিছু ওনাদের, বাট টেস্টিং করার সুযোগটা অ্যাটলিস্ট আমি অমিত কে আধেঘোগা থেকে আমি সেটা অ্যারেঞ্জ আমি করে দেবো, বা আপনারা সেটা মানে এই ফ্যাসিলিটিটা থাকবে। আপনারা খুশি তো মোটামুটি টেস্টিংটা যে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ খুশি খুশি, ওনার সাথে কথা বলেছি, কথা বলে আমরা খুশি, একদম ঠিকঠাক আছে। আর অমিতদার তো ভিডিও আমরা দেখি, সবাই অমিতদার ভিডিও দেখতে তো ভালোই লাগে এগুলো দেখতে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা টেস্টিং করুন, হ্যাঁ। ঠিক আছে? সো এদিকে ছোট্ট জীবন, মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। তো এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ক্যাটারিং প্রমোশন ভালো লাগে, যদি পুতুলের ক্যাটারিং ভালো লাগে, তাহলে পুতুলের কিন্তু আপনারা এসে খাবার টেস্টিং করতে পারেন, তারপর কিন্তু ডিসিশন নিতে পারেন কাকে দিয়ে কাজ করাবেন কি করাবেন না। পুরোটাই আপনাদের ওপর, আপনাদের ব্যক্তিগত ডিসিশন, বাট টেস্টিং করার ফ্যাসিলিটি আমি প্রোভাইড করতে পারি। চলুন, টাটা, বাই বাই, জয় হিন্দ।